হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি বিয়ের সেকেন্ড পার্টের ব্লগটা নিয়ে। তো পরের দিন মেহেদি দিয়ে এই তো সবাই দেখেন রেডি। আমার হাতের মেহেদি তো ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আলিফ ছিল, আলিফও এদিকে দেখছিল যে সবাই সকালে ঘুম থেকে আসলে উঠে পড়েছে নাকি, অ্যাজ ওরা একটু দেরি করে উঠেছে। এখানে সব বিছানা মানে সব সেট টেট এখনও করা, বিছানা মানে সেট করা বলতে ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছে। আর এইদিকে দেখেন আমার দুলাভাই কত কাজের একটা মানুষ। আমরা সবাই যে হলুদে সেম শাড়ি পরবো, আমরা সবাই সেম শাড়ি কিনেছিলাম, আমরা তো পরলেই দেখতে পাবেন। এই শাড়িগুলো আর কি একটু আয়রন করার দরকার ছিল। আর আমার ভাইয়া কত কাজের মানুষ, ভাইয়া সবগুলো শাড়ি আয়রন করে দিচ্ছিল আমাদের। এরকম আসলে দুলাভাই প্রতি ঘরে ঘরে হওয়া উচিত, বুঝছেন? এরকম দেখেন কত ভালো একটা মানুষ। পরে আর বিছানাগুলো সব উঠায় ফেলবে আমার খালামণির যারা আর কি হাউস হেল্পার ছিল, তারা সবাই এগুলো করে দিবে। আর এইদিকে তাওয়াফ দেখেন, ও এখন অনেক দুষ্ট হয়ে গেছে, অ্যাজ ওরা সবাই খুলনা শিফট হয়ে গেছে, ভাইয়ার পোস্টিং এখন খুলনায় হয়ে গেছে। ও এখন আর আগের মতো এত ভালো নাই, দেখেন কত ঠান্ডা বাচ্চার মতো শুয়ে শুয়ে ফিডার খাচ্ছিল, আমার সাথে কথা বলতেছিল, প্লাস একটু মানে হালকা পাতলা সে মাথা নাড়ানাড়ি করবে। বাট এখন সে অনেক দুষ্ট হয়ে গেছে, অনেক কান্নাকাটি করে। আর হলো ওর মাকে ছাড়া সে থাকতেই চায় না। আর এইদিকে হলো খালামণিরা আবার রাতের হলো প্রিপারেশন নিচ্ছিল, অ্যাজ আজকে রাতে হলুদের অনুষ্ঠান আছে। আর আমারও আজকে অনেক কাজ ছিল, আমিও একটু আগেই ঘুম থেকে উঠেছি। দেখেন আমি আবার আপনাদেরকে আমার মেহেদির কালার দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে তাই না? আসলে আমার হাতে মেহেদির কালার সবসময় এরকম হয়। আর এইদিকে আমি আর আলিফ বেরিয়ে গিয়েছিলাম, বললাম না আজকে আমার অনেক দায়িত্ব আছে। ফুলের দোকানে কেন আসছি আপনারা আই হোপ বুঝে গেছেন, কারণ আনিকার যে হলুদের কাঁচা ফুলের গয়না পরবেও বলছিল, তো ওইটার অর্ডার আমরা অনেক আগেই দিয়ে গিয়েছিলাম। সেটা প্লাস হলো বিয়ের দিন সকালবেলা একটা গোসল যে হয়, সেই আর কি ফুলের গয়নাটা, সেটা আমরা রেডি করে নিচ্ছিলাম। আর এইদিকে এই যে দেখেন আমাদের কিউট ব্রাইড, বিউটিফুল স্টানিং ব্রাইড রেডি। আনিকা হলো পার্লার থেকে চলে এসেছিলো রেডি হয়ে। এই ফুলের গয়নাগুলো সব কাঁচা ফুলের ছিল। আমি আপনাদেরকে বলে দেই, এই ফুলের গয়নাগুলো রেডি করতে আমাদের মানে আর কি 2000 টাকা নিয়েছিল। গলার এটা এখানে, তারপরে হাতের 2 হাতে যে ফুলের এরকম টার্সেলের মতো ছিল, পুরো ফুলের চুড়ির মতো, কপালে একটা টিকলি ছিল ফুলের, আর হলো কানে ছিল, আর হলো কোমরেও একটা ছিল ফুলের এরকম। এই পুরোটা সেট আমাদের থেকে 1800 টাকা নিয়েছিল, 1800 বা 2000 এরকমই আমার খেয়াল আছে, মানে পুরোপুরি আর কি আমি শিওর না, বাট 2000-এর মধ্যে ছিল কিছু একটা, 2000 বা 2000-এর মধ্যে। তো এখানে কি ফুল ইউজ করা হয়েছে, কারণ দাম শুনে বুঝতে পারছেন যেহেতু দামটা এত বেশি। এখানে সব রজনীগন্ধা ফুল, তারপরে হলো ইয়েলো কালারের রোজ, হোয়াইট কালারের রোজ, অ্যান্ড হলো জিপসি ছিল। জিপসির দাম আসলে বললো উনি অনেক বেশি, তাই আর কি উনি দামটা বেশি নিয়েছে। আর যেটা বিয়ের দিন সকালবেলা সে পরবে যে গয়নাটা, ওই গয়নাটা গাঁদা ফুল আর হলো গোলাপ, যেটা লাল গোলাপ দিয়ে রেডি করে নিয়েছিলাম, ওইটা আমাদের কাছে ইন টোটাল নিয়েছিল 200 টাকা। ওইটাও আপনারা দেখতে পাবেন হাতের। আর সেটা হলো মাথার আর কি একটা সীতাপাটি বলে এরকম টাইপের একটা বানানো হয়েছিল। এখানে আনিকার সব চাচাতো বোন, তারপরে হলো ওর ফুপাতো ভাই বোনেরা সবাই চলে আসছিল, আর আমরা খাওয়াতো ভাই বোনেরা তো ছিলামই। এদিকে আলিফও রেডি ছিল, হোয়াইট কালারের পাঞ্জাবি পরে ওকে অনেক সুন্দর লাগছিল। আর আমিও এই যে রেডি দেখেন, আমরা ব্লু কালারের ব্লাউজের সাথে এই পিঙ্ক কালারের আর কি হট পিঙ্ক কালারের শাড়িটা কম্বিনেশন করেছিলাম। আর এখানে টেবিলের উপরে যতগুলো ডেকোরেশন দেখতে পাচ্ছেন ফ্রুটসের, এগুলো সব আমরা কিনে নিয়েছিলাম। ওইখানে একটা ময়ূর টাইপের ছিল, এখানে একটা ফুল ছিল, তারপরে হলো এখানে একটা অরেঞ্জ ছিল না, ওইখানে একটা মিষ্টি কুমড়ার ছিল, আর এখানে একটা হলো পাইনাপেল আর কি আনারসই আর কি ছিল, আনারসের একটা মানে এরকম ডেকোরেশন করা হয়েছিল। এই প্রতিটা ডেকোরেশন আমাদের থেকে না হলেও প্রতিটা ডেকোরেশন 300-350 করে ছিল। তো আর কি ময়ূরটা মনে হয় একটু বেশি নিয়েছিল তো সব। আর ওইখানে মিষ্টি কুমড়া ঝুড়ির মধ্যে আমরা হলো সুইটস কিছু দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আর কি এখানেও একটা হিউজ অ্যামাউন্ট আমাদের গিয়েছে, কারণ এগুলো বাসায় আসলে কেউ প্রিপেয়ার করতে চাচ্ছিলাম না, আর খালামণি কাউকে হ্যাসেল দিতে চাচ্ছিল না। পিছনে স্টেজ যেটা করা হয়েছিল পুরোটা একদম বাসার মধ্যেই, ওদের যে ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলেন, এটা অনেক বড়, আসলে একটা হল রুমের মতোই একদম। তো এটার মধ্যে অনুষ্ঠানটা আর কি করা হয়েছে। আর হলো যদি বড় করে আবার হলো বিয়ের অনুষ্ঠান হয় রিসেন্টলি, তখন তো আপনারা দেখতে পারবেনই যে তখন আমরা কিভাবে করি।
আর এখানে হলো খালামণির রুমে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল, যারা হলো এটা আমার চাচুও এসেছিল, এখানে বাবা ছিল, এখানে আমার চাচাতো ভাই ছিল, এইটা আরেকটা চাচাতো ভাই, এখানে আমার চাচিমা ছিল, সবাই ওরা আর কি খাবার দাবার নিয়ে বসে গিয়েছিল। এখানে সেদিন বিফ আর কি বিরিয়ানি করা হয়েছিল। আর এই রুমে বসেছিল আনিকার সব চাচা ফুপু চাচিরা আর কি। আর নুসরাত এই তো ভিডিও করছে আমার জন্য, আমি বললাম না আমার এখানে আসলে অনেকগুলো ভিডিও ফুটেজই নুসরাত নিয়েছে, অনেক হেল্প করেছে। এখানে সারা ছিল, তারপর সারার একটা ফ্রেন্ডও আসছিল। আর তারপরে আমরা সবাই সবার একরকম শাড়ি দেখতে পাচ্ছেন, শুধু সারা একটু ডিফারেন্ট পরেছিল, আর আমরা সবাই মোটামুটি একই রকম শাড়ি পরেছিলাম, আর শাড়িগুলো খুব সুন্দর ছিল, আপনারা এখন দেখতে পাবেন। এই যে দেখেন আনিকা আসলে এন্ট্রি নিচ্ছিল, এখানে এন্ট্রির ব্লগটা আমরা নেই নাই, তখন এন্ট্রি নেওয়া হচ্ছিল। সামনে হলো সারা ছিল, আর হলো আনিকার ওই চাচাতো বোনটা সুমাইয়া ছিল, আর পিছনে সব আমাদের গ্যাং ব্যাং ছিল, ওরা সবাই আর কি নাচানাচি করতেছিল, আর আমিও ছিলাম পিছনের দিকে, হালকা একটু হাত পা নাড়াচ্ছিলাম। তারপরে হলো এই নাচানাচি এন্ট্রির অনুষ্ঠান শেষ হলো, আমরা অনেক মজা করেছি হলুদের দিন আর কি, সবাই মজা টজা করে। তারপরে হলো ভাইয়ারা আর কি সেদিন আর কি আলাদা তাদের অনুষ্ঠান হয়েছিল, আর এখানে আমরা আলাদা অনুষ্ঠান করেছিলাম। তারপরেও অনেক মানুষের আয়োজন ছিল, সবার জন্য পর্যাপ্ত পরিমাণে সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল, যাতে সবাই আমরা মজাও করতে পারি, প্লাস সবাই আর কি এনজয়ও করতে পারে জিনিসগুলো, খাবার দাবার খেয়েও আর কি সবাই যাতে স্বস্তিতে একটু মানে নিঃশ্বাস নিতে পারে, এরকম ব্যবস্থাই করা হয়েছিল। তারপরেও আর কি মজা টজা করে নিলাম। আনিকাকে একটু হলুদ মাখানো হলো, হলুদ তো আর আমরা কিনি না, আপনাদেরকে ফার্স্ট পার্টের ব্লগে আমি দেখিয়েছিলাম যে উপটান কেনা হয়েছে, তো উপটানটাই আমরা দিয়েছিলাম। এখানে আনিকা দেখেন কি সুন্দর লাগছিল, ওর হাতের মেহেদির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে, প্লাস আমাদের সবার হাতের মেহেদিটাও দেখে নিলেন আপনারা এই ভিডিওতে। আর এখানে একটু নাচানাচি হচ্ছিল, ওদের টিভিতে গান ছেড়ে আমরা সবাই নাচতেছিলাম। এইখানে এই যে আমিও সব নাচানাচি করতেছিলাম, আর হলো সবাই মিলে একটু ভাবছিলাম যে এটা একটু আর কি মজা করে নেই। আর আমার ভাইয়া তো আছেই, ভাইয়া অল টাইম সবাইকে আনন্দ দেওয়ার জন্য রেডি, যে কোনো জায়গায় যে কোনোভাবে। তারপরে কি এরপর নাচানাচি হলো একটা পর্যায়ে আর কি, আমাদের নাচানাচিও শেষ, আমাদের এনার্জিও শেষ, অ্যান্ড আমরা রেস্ট নিব, এরকম একটা পর্যায়ে আমরা হলো আবার সারপ্রাইজ হয়ে গেলাম। কী নিয়ে সারপ্রাইজ হয়েছি সেটা তো হোল ব্লগটা দেখলেই বুঝবেন যে আসলে সারপ্রাইজটা হয়েছিলাম আমরা কী নিয়ে। এখন আপনারা আপাতত নাচানাচিই দেখতে থাকেন। আর প্রতিটা গানই আসলে আমি একটু স্পিড ফাস্ট মুডে দিয়ে দিয়েছি, কারণ হলো অ্যাজ কপিরাইট খাওয়ার তো টেনশন আছে আপনারা জানেনই, তো যার কারণে হলো আমি ফার্স্ট করে দিয়েছি। কিন্তু আই হোপ আপনাদের হলো গানগুলো শুনতে অসুবিধা হচ্ছে না, আর আপনারা আমাদের নাচানাচি মজা ফুল অফ ফান সব তো দেখতে পাচ্ছেনই। এদিকে আমরা একদম ডিজে লাইট জ্বালিয়ে প্রপার নাচানাচি, একদম মানে কোনো ছাড় নাই এরকম। আর আমরা সবাই দেখেন ম্যাচিং শাড়ি, ম্যাচিং ব্লাউজ, আর আমরা কিন্তু টিকলিটাও ম্যাচিং নিয়েছিলাম, সবাই একই রকম টিকলি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই টিকলিগুলো আমাদের কাছ থেকে 30 টাকা করে নিয়েছিল, এটাও আমরা কালীবাজার থেকে কিনেছি। ব্লাউজগুলো এক একজন আসলে এক এক ডিজাইনের পরেছি, কিন্তু আমরা সবাই আর কি একই কালারের পরেছি। আর এই তো সারপ্রাইজিং মুমেন্ট কি, রাত্রে 12টা বাজে আমরা সবাই যখন নাচানাচি করছিলাম তখন দেখলাম হলো
মানে আর কি বরপক্ষ সবাই চলে আসছে আমাদের মজা দেখতে। তো তারা আর কি সব ডালা টালা নিয়ে চলে আসছিলো। আমরা জানতাম না যে আর কি ডালা এক্সচেঞ্জ জিনিসটা এখানে হবে। এখানে হলো বরের যে বোন ছিল এলিনাপু খুবই সুইট একটা পার্সন। তো এলিনাপু এখানে ছিল। এলিনাপু প্রত্যেকটা ডালা আর কি আমাদেরকে দেখায় দিল, বুঝাই দিল যে আর কি সব কিছুই মোটামুটি এটার মধ্যে আছে, আপনাদের আর কি আর কোনো প্রবলেম হবে না আই হোপ। আর প্রতিটা ডালার মধ্যে প্রতিটা জিনিস এত সুন্দর ছিল, এত চুজি ছিল এলিনাপু, যে প্রতিটা জিনিস এত সুন্দর করে কিনেছে। আর মানে আসলে বলতে আমি বাধ্য হচ্ছি, প্রতিটা জিনিসই খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কেনা হয়েছে প্রতিটা আইটেম। আর হলো সুইটস ছিল, তারা হলো এই যে মাছের এই সন্দেশটা নিয়ে এসেছিলো, আর একটা কেক নিয়ে এসেছিলো বড়। আমাদের তো হলুদের অনুষ্ঠানে একটা কেক ছিলই বড়, ওইটাই খেয়ে শেষ করতে পারিনি। এরপরে ভাইয়া আবার আরেকটা বড় কেক নিয়ে আসছে। আর এদিকে ভাইয়া আনিকার জন্য অনেক সুন্দর কিছু পিঙ্ক, তারপর হলো ইয়েলো হোয়াইট কিছু রোজেস নিয়ে আসছে। আর এত সুন্দর ছিল জিনিসটা, এই জেস্টারটা আসলে অনেক মানে স্পেশাল আর খুব সুইট। তারপরে এই যে আনিকার ভাইয়া একসাথে বসলো, আমরা তাদেরকেও আবার একটু একসাথে হলুদ দিলাম। আবার আনিকার এন্ট্রিটা নিলাম, যে ভাইয়া একটু দেখেন আপনার জন্য আবার আনিকার এন্ট্রিটা আমরা নতুন করে নিচ্ছি। ওইটা আসলে ভিডিওটা আর কি পরের ছিল, খাওয়া দাওয়ার এন্ট্রিটা আগে ছিল। আনিকার এন্ট্রি হওয়ার পর আর কি আমরা হলুদের খাওয়া দাওয়ার, তারপরে ভাইয়ার আনিকাকে একটু হলুদ মাখানোটা পরে হয়েছিল, ভিডিওটা একটু আগে পিছু হয়ে গেছে, সরি ফর দিস। আর আমরা মানে আনিকার এটা কয় নাম্বার টাইম এন্ট্রি হলো, সেকেন্ড টাইম এন্ট্রি আর কি। একবার হলো ভাইয়ার জন্য করলাম, আরেকবার আর কি ভিডিওর জন্য করা হলো। তারপরে নানু ওই পাশে বসেছিল, আমরা সবাই দেখেন কত মজা করছিলাম। আনিকাকে বলতেছিলাম, আনিকা ফার্স্ট এন্ট্রি টাইমে তো কত নাচলি, কত একদম নাচা গানা কত কিছু করলি, এখন নাচতেছিস না কেন? এখন হাতও নাড়াচ্ছে না, সে নাচতেছেও না, কিছুই করতেছে না, সে একদম স্টপ হয়ে গেছে। মানে সে ভাইয়াকে দেখে এত সারপ্রাইজ হয়ে গেছে, প্লাস সেও আসলে বুঝতে পারে না যে জিনিসটা এমন হয়ে যাবে। আর এই পাশে মানে ভাইয়ার সব কাজিনরা ছিল, তারপরে ভাইয়ার বোন ভাই মানে আর কি সবাই ছিল, ওরাও এত সুইট ছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। মানে খুব ভালো একটা ফ্যামিলি ভাইয়াদের, সবাই আর কি অনেক ভালো মানুষ, আমাদেরকে খুব আদর করে আপুরা। তারপরেও হলো আমাদের সবাইকে খুব ভালোবাসে, যে কোনো কিছুতে আর কি আমাদেরকে সবসময় আর কি প্রায়োরিটি দেয়, খুব ভালো আপুরা। তো আমরাও খুশি যে আসলে আমাদের কাজিন একটা ভালো ফ্যামিলিতে যাচ্ছে, ওকে অনেক আদর করে। ট্রাস্ট মি গাইজ, এত আদর করে ওকে। ও হলো ওদের বাসার সবচেয়ে ছোট মেম্বার আমার কাজিন, তো ওই হিসেবে ওকে খুব আদর করে, খুব মানে ভাইয়াও খুব ভালোবাসে, আপুরাও খুব আদর করে, প্লাস ও শ্বশুর শাশুড়ি সবাই খুব আদর করে। এরপরে তো আমরা এই ভাইয়াদেরকে বিদায় করতে করতে রাত্রে 3টা-4টা বেজে গিয়েছিল। আমরা তাও ভাইয়াদের সবাইকে খাবার দাবার খাইয়ে তারপরে আমরা সকালবেলা আর কি সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এদিকে আমার খালামণি পিঠা বানাচ্ছিল, বিয়ের দিন সকালে নাকি কিছু পিঠা টিঠা বানাতে হয়, আর সেগুলো আবার নাকি মেয়ের বাড়িতে দিয়ে দিতে হয়। তো খালামণি যতটুকু পারছিল করছিল, আর এইদিকে আমি আর কি আমার ছোটো খালামণি টাকা দিছিল, ওইটা নিয়ে মজা করছিলাম যে আমাকে সালামি দিচ্ছে খালামণি এরকম। এইদিকে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম রং খেলার জন্য। আর একটা কেক আর কি অর্ডার দিয়ে আনানো হয়েছিল একটা ফেসবুক পেজ থেকে। এই তো কেকটা আপনারা দেখে নেন, এটা হলুদের দিন আর কি আমরা এনেছিলাম, বাট কেকটা না ড্রাই হয়ে গিয়েছিল, এত মজাও ছিল না। তো আমার মনে হয় যে নর্মাল কেকই আসলে মজা হয়, এই কি ফন্ডেন্টের কেক এত মজা হয় না। আর এই তো আনিকাও রেডি হয়ে গেছে ওর গোসলের জন্য। এইদিকে আমরা রং খেলার জন্য একদম প্রস্তুত, আবির টাবির নিয়ে। এইদিকে হলুদের কুলাও নিয়ে নেওয়া হয়েছে, এটা মমির হাতে, আর আনিকাকে নিয়ে আসছিলাম। আর জান্নাতের হাতে কেক ছিল। আনিকার এই যে ফুলের গয়নাগুলো দেখতেই পাচ্ছেন, ওর এই ফুলের এই যে মাথার এটা আর দুই হাতের দুইটা, এইটা সহ আর কি মোটমাট নিয়েছিল আর কি 200 টাকার মতো। আর এইদিকে আম্মুরাও আসছিলো, খালামণিরা, এইদিকে আনিকার কাজিন, ওরা সবাই আসছিলো যে আমরা সবাই আনিকাকে একটু হলুদ দিব, গোসল করাবো। এই দিনই আর কি আমরা কাঁচা হলুদটা নিয়েছিলাম। আর এটা আমরা প্রোগ্রামটা ছাদের উপরে করেছিলাম, অ্যাজ সবাই একটু ফাঁকা জায়গা পাবে, একটু রং খেলতে পারবে। আর ঘরের মধ্যে আসলে রং টং দিয়ে অনেক সময় দেখা যায় জামা কাপড় নষ্ট হয়ে যায়, আবার হলো দেখা যায় মানে অন্য সব কাজ টাজ থাকে, তো যার কারণে আমরা এই প্রোগ্রামটা স্পেশালি ছাদেই করেছিলাম। আর সবাই চলে আসছে, আমি বললাম যে সবাই একটু দাঁড়াও, একসাথে একটা মানে ভিডিও নেই বা একসাথে একটা ছবি নেই, তাহলে এই জিনিসটা স্মৃতি হয়ে থেকে যাবে। পরে আমরা সবাই একসাথে হলাম, আর নানুও চলে আসছে এদিক দিয়ে। এরপরে আর কি সবাই আমরা প্রিপেয়ার যে এখন আমরা খেলবো। তারপরে হলো আনিকার সাথে একটু কিছু ফুটেজ নিলাম, কিছু স্লোমো করলাম।
আর ও মানে অনেক খুশি ছিল, খুব হ্যাপি ছিল। আর ভাইয়া যেহেতু খুব ভালো মানুষ, এইদিকে দেখেন আমার দুলাভাই কি করলো, আনিকার কাজিনের একদম মুখটা একদম সুন্দর করে লেপে দিল এক বস্তা রং দিয়ে। আর সবাই এই দেখেন রং নিয়ে কি হচ্ছিল। এইদিকে আমার আপু আমাকে রং দিয়ে দিচ্ছে কতগুলো, আমি বললাম যে আমাকে দিও না, আমি একটু ছবি টবি তুলে নেই তারপরে দিও। আমার আপু আমাকে রং দিয়ে দিল, আর আমার কানের দুল একটা পড়ে গেছে, হারাই ফেলছিলাম, তারপর আবার খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু ছবিটা আমি আর কি ফ্রেশ মুডে তুলতে পারিনি, গালে রং টং ছিল, ওইগুলো নিয়েই পরে ছবি তুললাম। কি আর করার, কিছু করার নেই, সবাই একসাথে থাকলে মজা তো হবেই। এখানে আমার চাচিমা ছিল, আমার খালামণিরা, সবাই রং খেলতেছিল। দেখেন কেউ কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না, কেউ কাউকে দেখতেছেও না কি হচ্ছে না হচ্ছে। আনিকাকে গোসল করার দূরের কথা, আমার খালামণিরা, আমার মামি চাচিরা, এরাই সবাই ব্যস্ত, এরাই রং খেলে কুল পাচ্ছে না। এরা আবার খালি বলতেছে আরে ওরে শোয়ায় রং দাও, ওরে শোয়ায় ফেলো, ওরে পানি দিয়ে দাও, এটা করো ওইটা করো, মানে কত যে কাহিনী। মেইন যে যার বিয়ে তার কিন্তু কোনো খবর নেই, এদিকে পাড়াপড়শির আসলে এই ঘুম নাই। এই দেখেন আনিকাকে যে আমরা গোসল করাবো, ওর কিন্তু গোসল এখনও শুরু হয় না, ওকে হালকা একটু রং দেওয়া মাত্রই বাকি সবার রং দেওয়া শুরু হয়ে গেছে। আর সবাই রং নিয়ে কাড়াকাড়ি মারামারি এগুলোও শুরু হয়ে গেছে। আর ছাদের মধ্যে দেখেন রং খেলাটা কি মজা লাগতেছিল, আসলে আমরা সবাই জিনিসটা এনজয় করেছি। আর ওই দিন মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর বিয়ে যেহেতু রাতে ছিল, দুপুরবেলা ছিল না, তো আমাদের ওটা নিয়ে কোনো টেনশন ছিল না। কিন্তু আনিকাকে আর কি পার্লারে যেতে হতো, সেই জন্য আনিকার আর কি গোসলটা আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করে হয়ে যাক। আর আনিকা যাবে হলো আমাদের নারায়ণগঞ্জে আর কি যে মেকআপ আর্টিস্ট বেস্ট আর কি হাবিব, ওর কাছে আনিকা সেজেছিল। আপনারা দেখতে পারবেন ওর বিয়ের লুকটা, আলহামদুলিল্লাহ মানে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, মানে ওকে একদম একটা পাকিস্তানি ব্রাইডের মতো লাগছিল। আর আমার কাজিন আসলেই অনেক সুন্দর, ওর গায়ের কালার বলেন এভরিথিং মাশাল্লাহ, শি ইজ সো নাইস অ্যান্ড সো প্রিটি। তো ওর এক্সট্রা কোনো কিছুর কখনো দরকার হয় না, ও কখনো এক্সেস মেকআপও করে না, ওকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এমনিই সুন্দর লাগে দেখতে। আপনারা সবাই কিন্তু অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলে যাবেন, আর দোয়া করবেন যাতে ওর দাম্পত্য জীবনটা আসলে অনেক সুখের হয়, ও যাতে সুন্দরভাবে ওর সংসারটা ম্যানেজ করতে পারে, সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে সব কিছু। এরপরে আমরা ওর পায়ে হাতে সব জায়গায় হলুদ দিয়ে দিচ্ছিলাম। এরপরে তো আনিকার গোসল শুরু হয়ে যাবে, আর গোসল দিয়ে তারপরে ওকে আর কি নিয়ে যে ওর ননদ ছিল আর কি আপু ওকে নিয়ে চলে যাবে পার্লারে। আর সবাই দেখেন এখানে যারা দিচ্ছিল পানি, কেউ কিন্তু খালামামি চাচি ছিল না, এখানে সবাই আমরা যারা ছিলাম সবাই আমরা বোন আর কি, বোনের বিয়েতে বোনকে গোসল করাচ্ছি, কত মজার একটা জিনিস। আর হলো মানে জিনিসটাকে আসলে আমরা সবাই প্রপারলি এনজয় করেছি। আমার মনে হয় না কোনো দিক দিয়ে যে এটা আসলে অল্প কোনো মানে পরিসর অনুষ্ঠান ছিল, অনেক বড় পরিসরে ছিল। আনিকাকে বলছে আনিকা এই মগ দিয়ে বালতি দিয়ে এগুলো দিয়ে হচ্ছে না, তোরে এক মানে বড় গামলা দিয়ে পানি ঢেলে দিয়ে এটাই ভালো হবে। পরে বড় বালতি উঠায় আমার ভাইয়া তোর মাথায় ঢেলেই দিল, তারপরে ভালো করে ওকে আবার হলো শাওয়ার দেওয়া হলো। আর এইদিকে তাওয়াফও চলে আসলো। এইদিকে আমার ভাইয়া কিন্তু কাউকে ছাড়ে নাই, রং দেওয়াতে কাউকে ছাড়ে নাই। আনিকার যে দাদু বাসা আনিকাদের বাসার পাশেই, তো আনিকার দাদু বাসায় চলে গেছিলো, কারণ ওইখানে হলো আনিকার চাচাতো ভাইরা ছিল, তারপরে বোনরা ছিল, তাদের বউরা ছিল, সবার সাথে আমরা অনেক ফ্রি, মানে এরকম না আমার সব খালামণিদের শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে আমরা সবাই অনেক ফ্রি। আমরা সবাই মানে কোথাও আনন্দ মজা দুষ্টুমি ফাজলামি বা ঠাট্টা সবাই একসাথেই করে থাকি, সবাই অনেক মজা করি এই জিনিসগুলো নিয়ে। কখনো না ওই রকম মানে আমরা ইয়াতে থাকি না যে আসলে কে কী মনে করবে না মনে করবে, প্লাস মানে সবাই আমরা আসলে কেউ কখনো ওইরকম বাধা ফিল করি নাই। ছোটো থেকে দেখা গেছে ওনারাও আমাদেরকে অনেক আদর করছে, আমরাও ওনাদেরকে আর কি ওরকমই মনে করছি, রেসপেক্ট করছি। তো ওইভাবেই আর কি সব কিছু মানায় গুছায় নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখেন মানে রান্নাঘর থেকে শুরু করে প্রতি রুম থেকে মানুষদেরকে ডেকে ডেকে সবাইকে ইচ্ছা মতো রং দেওয়া হয়েছে, যাকে যেভাবে পারা গেছে। দেখেন একজন তো রুমের ভিতরে নিজেকে লকই করে ফেলছে, খুলবেই না। আর আমার ভাইয়া আর আমার বোনরা বলছে যে না আমরা রং না দিয়ে আসবই না। এরপরে তারা আলটিমেটলি লাস্টে তারা কি করলো, পরে রং দিয়ে তারপরে ফিরলো বাসায়। এখন দেখেন আপনারা মানে লিটারেলি কিভাবে রংগুলা দিচ্ছে ওদেরকে।
বাচ্চা কাচ্চা ছিল, সবাইকে রং দিয়ে দিল, মানে কাউকে ছাড়া আর কি অনুষ্ঠান হবে না এরকম একটা অবস্থা। সবাইকে পার্টিসিপেট করতে হবে। কেন আমরা রং মাখবো, আপনারা মাখবেন না, আমাদের মেকআপ নষ্ট হবে, আপনাদেরটা কি নষ্ট করব না? আপনাদের সবাইকে পার্টিসিপেট করতেই হবে এটার মধ্যে। ওইদিকে তো ভাবি পুরো দরজা আটকাই দিছে, না আমি মাত্র গোসল করে আসছি ভাই, আমি খুলবো না। তারপর বলতেছিল ভাবি খুলেন, দরজা খুলেন। আর ভাবি সো সুইট, দেখেন ভাবি কিন্তু দরজা খুলে দিছে। বলতেছে যে আগে বলবা না, তাইলে আগে যাইতাম, আগে গেলে আগে আরো মজা করে খেলতে পারতাম, কি হইলো, এটা কোনো কাহিনী? তাইলে আমি গোসল কেন করলাম, আমি আগে যাই তাহলে খেলে আসতাম। আসলে ভাবিরাও বুঝতে পারে না আমরা এরকম করব। তারপরে ভাবি বললো আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান যেহেতু মজা করতেই হবে, রং তো মাখতেই হবে, দাও রং মাখায় দাও, যত মন চায় রং মাখায় দাও। তো আমার ভাই বোনেরা ছাড়ে নাই, মানে চাইছো যেহেতু রং মাখাইতে, ঠিক আছে রং একদম মাখাই দিব নিজের ইচ্ছায়, তাও আবার চাইছো। এরপরে তো ভাবিকে ইচ্ছা মতো রং মাখানো হলো। এরপরে আর কে বাকি আছে তাকেও খোঁজাখুঁজি শুরু করা হলো, যে আর কে বাকি আছে তাকেও রং মাখানো হবে। এইদিকে এই যে বাবুটা ছিল, তারপরে হলো আরও ভাবিরা ছিল, সবাইকে রং মাখানো হবে। এইদিকেও হলো জেঠি ছিল, জেঠিকেও রং মাখানো হবে, এরকম একটা অবস্থা। তো জেঠি বলতেছে বাবা আমাকে অল্প একটু দাও, বেশি দিও না। তারপরে হলো জেঠিকেও রং মাখাই দিল ভাইয়া। আর উপরে কিন্তু আরও জ্যাঠাদের বাসা ছিল, বড় জ্যাঠাদের বাসা ছিল। তারপরে হলো দেখেন এক একজনের মানে লিটারেলি ফেসেরও অবস্থা মনে হচ্ছে ভূত, এক একজন লাল ভূত, নীল ভূত, কমলা ভূত এরকম। এইদিকে আর কি ছিল, এটা বাচ্চাটা ছিল যেটা হলো ভাইয়ার মেয়ে আর কি। তো ও বাবুটাকেও লাগাই দিছে। আর হলো উপরে আরও ছিল, তো সবাইকে রং লাগানো হয়েছে। সবাই আর কি মজাই পাইছে, কেউ আর কি কমপ্লেইন করে নাই যে না আমাকে দিও না, এটা করো না ওটা করো না, সবাই মজা পাইছে রং মেখে। এরপরে হলো রং মাখানো, এবার মানে লাস্ট ছিল হলো অরিনাপু হলো আনিকার আরেকটা চাচা তখন। তো আপু তো একদম লক করে ফেলছে যে না আমি লাগাবই না, মানে আমি রং যেভাবেই হোক আমি রং মানে মাখবই না। তারপরে হলো তাকে দরজার ভিতর থেকে মানে রুমের ভিতর থেকে তাকে ধাক্কাইতে আনা হয়েছে যে না রং মাখতেই হবে আপু, রং না মাখা ছাড়া হবে না। পরে আপুকেও রং মাখানো হলো, একদম পুরা আপুকে রং দিয়ে গোসল করায় দেওয়া হলো, এরকম একটা অবস্থা। এরপরে এরকম করতে করতে আমাদের লিটারেলি সবার সময় চলে যাচ্ছিল, আর আমরা বলতেছিলাম যে আমাদের আরও বাকি আছে। এরপরে দেখো আপু মাত্র গোসল করে বের হয়েছে, আর আপুর চুলের মধ্যেও কতগুলো রং মেখে দেওয়া হলো। এইদিকে হলো বড় জেঠিকেও রং মাখায় দেওয়া হলো, সবাইকে রং মাখানো হয়েছে, কেউ আসলে বাদ পড়ে নাই, এমন কেউ নাই যে বাদ আছে। আপনারা লিটারেলি কারো মুখ দেখবেন না যে রং ছাড়া, এখানে সবার মুখের মধ্যে রং আছে, নাই কার মুখ শুধু এটা বলবেন যে এখানে কে বাদ পড়ছে। বড় থেকে শুরু করে ছোট মাঝারি পিচ্ছি মানে সবাই আর কি রঙের মধ্যেই পড়ছে। আর রং দিয়ে যে আর কি ভেজানো হয় না, এটা তো ওদের ভাগ্য ভালো। আমাদের প্রতি বিয়েতে রঙের বালতি দিয়ে পুরো ঘরের মধ্যে আর কি পানি থাকে, যে রঙের বালতির মধ্যে চুবানো হয়, তারপরে হলো বালতি রং আর কি ছুঁড়ে মারা হয়, এরকম একটা অবস্থা হয়। এরপরে আনিকার আর কি বিদায়বেলা চলে আসছে, বলতে গেলে আর কি আনিকা পার্লারে যাবে সাজতে। আর এই তো আনিকার এইবারই আর কি সিঙ্গেল অবস্থায় যেটাকে বলে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এরপরে হয়তো ঘরে ঢুকবে একেবারে হলো বিয়ে করা অবস্থায়। কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট হয়ে গেছে, আনিকা কিন্তু এর মধ্যে একবার ঘরে ঢুকছে, যেটা হলো বিয়ের আগেই। বিয়েটা মেইনলি বাসায় পড়ানো হয়েছে, আর ভাইয়া হলো মসজিদে ছিল, যার কারণে আর কি আনিকার সেকেন্ড টাইম আসা হয়েছে। আর আমরা আনিকাকে নিচে দিয়ে আসতে যাচ্ছিলাম, এদিকে আনিকাকে সবাই আর কি দোয়া টোয়া পরে দিচ্ছিল, সবার সাথে কোলাকুলি করে যাচ্ছিল আর কি, খালামণি মামি সবার সাথে। এদিকে আর কি আমিও ওই সিনটা দেখে আর কি ইমোশনাল লাগছিল অনেক, যে আমার আর কি বোন দেখতে দেখতে আর কি বড় হয়ে গেল, আর বিয়েও হয়ে যাচ্ছে এখন, এরকম একটা সিচুয়েশন। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ওদেরকে সুস্থ রাখুক, আর ওদেরকে আর কি সুখে রাখুক, এটাই চাও, তেমন আর কিছু না। তো আনিকাকে আমরা দিয়ে আসতে যাচ্ছিলাম, খালামুনিরা সবাই তো একটু কান্নাকাটি করে ফেলছিল। তো আমরা আর ওকে বেশিক্ষণ ওয়েট করাতে চাইনি, অ্যাজ ওর যে ননদ আর কি আপু এসে অনেকক্ষণ দাঁড়াইছিল রাস্তায়। আর হলো আপনারা তো জানেন বিয়ের মেকআপ এগুলো করতে অনেক টাইম লাগে, খুব টাইম কনজিউমিং। আর ভাইয়ার ফ্রেন্ড ছিল, যে হাবিব হলো আমার যে কাজিনের হাজব্যান্ড, ভাইয়ার ফ্রেন্ড ছিল, যার কারণে হলো তেমন একটা হ্যাসেল পেতে হয়নি বুকিং নেওয়ার জন্য। তো আগে থেকে বলে রাখছিল যে হলো আমি আর আমার ওয়াইফ আসবো, তুই একটু
গ্রুমিং করে দিস। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, যে কোনো টাইমে চলে আসে, সমস্যা নেই। তো ভাইয়ার কাছে বলা ছিল, ভাইয়ার আনিকাও ওইভাবেই চলে গেছে প্রিপারেশন নিয়ে, আর ভাইয়া ওই দিক থেকে চলে আসছে। তো ওদের একসাথে আর কি একদম রেডি টেডি করায় তারপর হলো আনিকাদের বাসায় চলে আসবে, আর ওই দিক দিয়ে ভাইয়া মসজিদে চলে যাবে। আর ওদের এটাই ইচ্ছে ছিল যে মসজিদে বিয়ে পড়ানো, এই জিনিসটা আর কি খুব হার্ট ওয়ার্মিং আর খুব সুদিং লাগে আর কি, যে এত সুন্দর মানে একটা পবিত্র কাজ, একটা মানে আল্লাহর তরফ থেকে সেই জিনিসটা খুব মানে সহজেই হয়ে যায়। সেই বিয়েতে নাকি খুব বরকত থাকে আমি শুনেছি। তো এই মসজিদে পড়ানো বিয়েগুলো আসলে খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এরপরেই তো আনিকা চলে আসছে সেজে গুজে, আপনাদেরকে দেখাই দিই। এইদিকে এটা আনিকার ছোট ননদ, আর ওইটা হলো আনিকার বড় ননদ। তো কেউ অনেক সুন্দর লাগছিল, ছোট ননদটা আর কি আমার চেয়ে বয়সে ছোট, জেরিন। তো জেরিনকেও খুব সুন্দর লাগছিল, আর এলিন আপুকেও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই তো আনিকাকে দেখেন, একদম একটা পাকিস্তানি ব্রাইডের মতো লাগছে। আর ও যে এসেছে বাসায়, ওর একটু মানে বুঝাই যাচ্ছিল যে খুব প্যালপিটেশন হচ্ছিল, খুব নার্ভাস লাগছিল, ও খুবই নার্ভাস লাগছিল ওকে দেখতে। তো আমরা ওকে জাস্ট কাম ডাউন করার ট্রাই করছিলাম যে আরে এগুলো কোনো ব্যাপার না, কোনো প্রবলেম, তুমি এই যে 2 দিন কত হাসি খুশি ছিলা, এত মজা করলা, এখন তুমি এত আর কি নার্ভাস হয়ে যাচ্ছিল কেন, এত টেনশন করছো কেন। এইদিকে হলো হুজুর চলে আসছিল বিয়ে পড়ানোর জন্য, এই দিক থেকে হলো আনিকা শ্বশুরও চলে আসছিল, আঙ্কেল আর কি, আঙ্কেল হার্টের পেশেন্ট। তো আঙ্কেলকেও আমরা খুব আর কি কাম রাখার ট্রাই করছিলাম। এটা হলো আনিকার বড় ননদ আর কি, এলিনাপুর হাজব্যান্ড এটা। আর ওইটা হলো ভাইয়ার ফ্রেন্ডরা আসছিল সবাই, যে এদিক থেকে কবুল নিয়ে যাবে, তারপরে হলো ওইখানে ভাইয়ার বিয়েটা আর কি মসজিদে পড়ানো হবে। সবাইকে খুব সুন্দর লাগছিল, আর হলো বিয়ের মুভমেন্ট চলে আসছিলো। এদিকে কাউকে আসলে আসতে দেওয়া হচ্ছিল না, সব ছেলে মানুষ ছিল, বলতেছিল আসলে মেয়েরা আসলে খুব কান্নাকাটি করবে, এখানে খুব একটা কিওয়াজ তৈরি হবে। তো এখানে আসলে খালামণিরা জাস্ট জানালার বাইরে থেকে একটু দেখার ট্রাই করতেছিল বারান্দা থেকে, যেহেতু হুজুররাও ছিল এখানে। তো সবাই আর কি ফেস রিভিল করতে চাচ্ছিল না যে এখানে এসে আর কি। এখানে আনিকার যে আর কি শ্বশুরাব্বু, যে আঙ্কেল এত ভালোবাসে, আপনারা দেখবেন আনিকাকে একদম মানে সে জাপটে ধরবে যে মা তুমি তো আমার মেয়ে, তুমি হলো এগুলো, তুমি মানে একদম নির্দ্বিধায় যা তোমার করার তুমি বলে দাও, তুমি একদম টেনশন করবো না, তুমি ভাববা যে তুমি তোমার আরেকটা বাবার বাসায় যাচ্ছ, আর কিছুই না, আর কোনো কিছুই না। তো খুব মানে ঠান্ডা রাখার ট্রাই করেছে, খুব সাপোর্ট দিয়েছে, আর খুবই ভালো আর কি, বললাম না মানে মানুষগুলো আসলে খুব ভালো। এটা হলো আনিকার উকিল বাবা, তো সেও এরকম কথাগুলো আর কি যারা উকিল যা যা পড়ে সেগুলো পড়ছিল। আর এদিক থেকে আর কি আপনারা বিয়ের যেই মানে ফুল প্রসেসটা, এটা আপনারা ভিডিও একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। একটু সাইড দিন। টিস্যুটা একটু হাইড করে রাখবো। যাক আলহামদুলিল্লাহ বিয়ে ডান। আর হলো আনিকাও খুব আর কি কানাকাটি করছিল, আর আশেপাশে খালামুনিরা কেউ ছিল না, যার কারণে ও বেচারা খুব মানে নার্ভাস হয়ে গেছিলো। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর সুন্দর মতো বিয়েটা হয়ে গেল। আর কি বলবো, এত মানে ইমোশনাল হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে গেলেও।
কিছু বলার নেই। এদিকে মামা ছিল, মামা হলো সাক্ষী হিসেবে সাইন করেছিল, আর সবাই খুব খুশি ছিল যে বিয়েটা হয়ে গিয়েছে আলটিমেটলি, এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে আসলে আমরাও জিনিসটা ভাবতে পারিনি। আর আনিকা আসলে অনেক কান্নাকাটি করছিল, ওকে দেখে আসলে আমার নিজেরও এখন খারাপ লাগছে যে এই মুমেন্টটা আসলে প্রতিটা মেয়ের জন্য খুব স্পেশাল একটা মুমেন্ট। এইটা আসলে যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা তো জানেন, প্লাস হলো যারা সামনে থেকে দেখেছে তারা হয়তো বুঝে, বাট একটা মেয়ে ওই মোমেন্টটায় গেলে বুঝতে পারে যে আসলে ওই মুমেন্টটা কীরকম। কিন্তু তার বাসার মানুষের জন্য জিনিসটা আসলেই খুবই প্যাথেটিক, খুবই ইমোশনাল, কিন্তু সেটা খুবই খুশির বা সুখের হয়ে যায় যখন সেই মা সেই বাবাটা দেখতে পায় যে না, আমার মেয়েটা একটা ভালো মানুষের কাছে গেছে, বা আমার মেয়ের লাইফ পার্টনার যে সে তাকে অনেক ভালো রাখছে, খুব আনন্দ রাখছে, হ্যাপি রাখছে, যেমনটা আমার কাছে আমার মেয়েটা ছিল। তখন না এই দুঃখগুলো আর দুঃখ থাকে না, মনে হয় যে সুখে পরিণত হয়ে যায়। তো আশা করব যে ভাইয়া আনিকাকে আসলে অনেক ভালো রাখবে, ভাইয়া আসলে অনেক ভালো মানুষ। তো আর খালামণি খালুর জন্য আসলে একটু খারাপই লাগতেছে, আনিকা আর কি বড় মেয়ে যেহেতু, খালামণি খালুর জন্য জিনিসটা অনেক আর কি অনেক কষ্টের ছিল। খালু তো একটা পর্যায়ে যে সেন্সলেস হয়ে গেছিল, খালুকে সামলানো যাচ্ছিল না। তারপরেও হলো যে আঙ্কেল, আনিকার শ্বশুরাব্বু ছিল, আঙ্কেল অনেক খালুকে সাপোর্ট করেছে, বলেছে তুমি কোনো চিন্তাই করো না, তুমি মনে করবে তোমার ভাইয়ের মেয়ে, মানে এটা হলো তোমার ভাইয়ের বাসায় তোমার মেয়েকে দিছো, তো যেভাবে তোমার ভাইরা বা ওর চাচারা যেমন আদর করে, এটা আমার মেয়েই মনে করবা যে তুমি তোমার ভাইয়ের বাসায় মেয়েকে দিছো, এরকম আদরে থাকবে তোমার মেয়ে। তো এই জিনিসটা আসলে প্রতিটা বাবা মাই চায়, তাই না, যে আমার মেয়েটা এরকম একজন, আরেক মা বাবা পাক যারা হলো আমার মেয়েটাকে এত আদরই করবে। এই রুমে আসলে দেখছিলাম অনেক কান্নাকাটি শোরগোল চলছে, দেখছিলাম যে খালামণি, তারপরে হলো আম্মু যারা ছিল সবাই দেখলাম কান্নাকাটি করতেছে। এদিকে হলো আনিকাকেও আমরা আর কি সেন্টারে নিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, যে এখানে থাকলেও যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি একটু কান্নাকাটি এটা ওটা করবে, আগে একটু খালামণির সাথে ওকে দেখা করায় নিয়ে আসি, কারণ খালামণির সাথে তো ওর আর দেখা হলো না, বিয়ে তো হয়ে গেল বিয়ের অনুষ্ঠানটা, খালামণির সাথে একটু দেখা করায় নিয়ে আসি। কবুল বলা যেহেতু হয়ে গেছে, তো খালামণি আই হোপ এখন একটু মানে ওকে ধরে একটু কান্না করতে পারলে হয়তো একটু হালকা লাগবে, তাই ভাইয়া নিয়ে গেল আবার খালামণির কাছে ওকে। খালামণি তো লিটারেলি ওকে জড়ায় এত কান্না করছে, খুবই মানে মানে আসলে বলা যায় না, এই জিনিসগুলো না আপনারা আসলে যারা দেখবেন না তারা বুঝতে পারবেন না। আর হলো হয়তো আমার এই ভিডিওটা দেখে আমার বাকি হলো ফ্যামিলি মেম্বার যারা ছিল তারাও হয়তো এই ভিডিওটা দেখে দেখবেন ওই এই কিছু মোমেন্টের জন্য এই ইমোশনাল হয়ে যাবে। যতবারই দেখি মানে আমি নিজেও আসলে খুব ইমোশনাল টাইপের একজন মানুষ, আমি মানে সহজে কোনো কিছু পেইন বা কিছু নিতে পারি না, আমারও এরকম মানে খুবই ইমোশনাল মুমেন্ট দেখলে, ইভেন মুভি নাটক এগুলো দেখলেও আমার চোখ থেকে পানি চলে আসে। আমি আর কি বলবো, আমি তো আরও খুব সিলি একটা মানুষ। এই যে দেখেন খালু তো মানে খালুর অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, খালু লিটারালি সেন্সলেস হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর খালুর আপার মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় নাকি, আমরা সেটাও চিন্তা করছিলাম, কারণ হলো এইসব মোমেন্টে আসলে মানুষ খুব হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। আর খালু যেহেতু খাওয়া দাওয়া করছিল না কয়েকদিন ধরে ঠিকঠাক মতো, খালামণি একদমই মানে খাওয়া দাওয়া ছেড়ে দিছিল, এরকম একটা অবস্থা, সামলানোই যাচ্ছিল না তাদেরকে। আর বড় মেয়ে মানে মেয়েটাকে ছোটো থেকে বড় হতে দেখছি, নিজে ধরে বড় করছে নিজের হাতে, কিভাবে মানে মেয়েটাকে দিয়ে দিবে, এটা একটা আসলে কষ্টের মোমেন্ট না। তো যার কারণে হলো খালামণি ওরকমভাবে ভেঙে পড়ছিল, বাট আল্লাহ তাদেরকে মনে শক্তি যোগাইছে, সাহস দিছে, তো তারাও এই জিনিসটা ওভারকাম করে নেবে ইনশাল্লাহ ডে বাই ডে। এদিকে খালামণিও ছিল, তো আমরা সবাই আর কি সেন্টারে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। এরপরে সেন্টারে গিয়ে আর কি ফটোশ্যুট হবে, আর খাওয়া দাওয়া সব, রাতের বিয়ে যেহেতু ছিল আমাদেরকে একটু তাড়াতাড়ি বের হতো। এরপরে হলো আনিকা এদিকে চলে আসলো, ফটোশ্যুট হচ্ছিল, আর ভাইয়ার বিয়ের যে কবুলটা সেটা কিন্তু নেওয়া হয়ে গিয়েছিল আর কি মসজিদে আর কি ভাইয়ার বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গিয়েছিল, ওইখানে কবুল বলা হয়েছিল, ওইখানেই আর কি সব মানে যাবতীয় কাজটা ওইখানে ভাইয়ারটা কমপ্লিট হয়েছিল। ভাইয়ার ফুটেজটা তো আমার কাছে নেই, অ্যাজ আমি হলো কন্যার পক্ষের মানুষ ছিলাম। আর এইদিকে দেখেন, এই তো আমি সেদিন শাড়ি পরেছিলাম, আর আমার লুকটাও আপনাদেরকে দেখাইনি, আর আমি কিন্তু পার্লারে সাজিনি, আমি নিজে সেজাচ্ছি। আমি হলো মেকআপ করতে এই জিনিসটা না আমার অনেক পছন্দের, আমি যে জিনিসটা পছন্দ করি এই জিনিসটা আমি নিজে শেখার ট্রাই করি। তো আপনারা সবাই বলবেন আমি নিজে কেমন
সেজেছি, আমাকে কেমন লাগছিল। আমার খুব ইচ্ছা ছিল যে আমি শাড়ি পরবো, তো এইটাই মনে হয় একটা বিয়ে, যে বিয়েটাতে আমি নিজে নিজে শাড়ি পরেছি, প্লাস হলো নিজে মেকআপ করেছি সব কিছু। আমার তো মনে হয় আমার মেকআপটা খুব পারফেক্টলি সেট হয়েছে। আর এইদিকে বরের বাড়ির মানুষজনও চলে আসছিলো আর কি, আর ওরা সবাই গেট ধরে দাঁড়াই গেছিলো, ভাইয়ারাও চলে আসছিলো। আমি এখানে ওদেরকে ভিডিওতে নিয়েছিলাম, বাট লাইট খুব কম ছিল এই জায়গাটায়, যার কারণে একটু ডার্ক দেখা যাচ্ছিল। আর এই যে ওদের সবার হাতে যে ব্যানার বা পোস্টারগুলো বলেন, এগুলো কিন্তু সব আমি নিজে তৈরি করে দিছি, ঠিক আছে। এই বিয়েতে আমার অবদান অনেক, আসলে আই এম জাস্ট কিডিং। কাজিনের বিয়ে বা বোনের বিয়ে যেটাই বলেন, তো আমরা করবো না তো কে করবে, এটা খুবই স্বাভাবিক। তারপরে ওরা গেটের মধ্যে তো টাকা যেটা ওরা দাবি করছিল পুরাটাই ভাইয়া দিছে, ভাইয়া কোনো কিছুতে কোনো কার্পণ্য করে নাই। তারপরে আমরা সবাই অনেক মজা করলাম। ভাইয়ার জন্য যা যা শরবত বানানো হয়েছিল সেটা তো বললামই না, মানে লিকার, কড়া লিকার, একদম লেবু দিয়ে, মরিচ দিয়ে, এইটা সেইটা, মানে কত কিছু, ভিনেগারের পানি, কী কী যে বানাইছিল ওরাই জানে, এটা আমি বানাইনি। এটা হলো আনিকার কাজিন যে সুমাইয়া, সে বানাইছিল। তো এরপরে ভাইয়া চলে আসলো, ভাইয়ার সাথে ফটোশ্যুট শেষ করে আমরা সবাই সাগরানার এখানে বসে গেলাম। এখানে আস্ত একটা খাসি দেওয়া হয়েছিল, তারপরে হলো চিকেন কাবাব, মানে যা যা ছিল, যা যা আর কি দেওয়া যায় সব দেওয়া হয়েছিল। মানে আমার মানে খালু যে ছিল, খালু সব আর কি অ্যারেঞ্জ করেছিল, খালু কোনো কিছুতে কোনো কমতি রাখতে চায়নি। তো দেখেন একটা আখ, তো এটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে এটা লিটারেলি একটা হলো মানে বিয়ের অনুষ্ঠান এরকম টাইপের। তো খাওয়া দাওয়া এরকম শেষ হলো, আমি আনিকাকে খাইয়ে দিলাম আর বললাম এখনই খেয়ে নাও, বাসায় যাওয়ার পর খেতে খেতে লেট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আর কি এই পর্যন্তই ভিডিও করতে পেরেছিলাম। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।